So a very good morning students, especially students of class 10, 11 and 12 biology students. Today again I shall be continuing with the nervous system control and coordination chapter, right? The last class I have discussed about synapse, about the diagram of neuron, what are the parts of neuron. Now today I will directly go on to the central nervous system. Actually, nervous system are broadly divided into two types: central nervous system and peripheral nervous system, right? Peripheral nervous system has several subdivisions also. I will come on to that later. First, we will today discuss totally about central nervous system. Central nervous system. Clear? So before that, I can to make you আন্ডারস্ট্যান্ড ইজিলি জাস্ট হোয়াট আই টোল্ড, যেটা আমি এক্ষুনি বললাম সেটা একটু বলে দিই আমি তোমাদের বোঝানোর জন্য, যাতে সুবিধা হয়। তাও আরেকবার আমি লিখছি, নার্ভাস সিস্টেম কে আমরা দু ভাগে ভাগ করতে পারি, রাইট? নার্ভাস সিস্টেম ইজ ডিভাইডেড ইনটু টু টাইপস: সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস system. বোঝা যাচ্ছে students? Right. Now we know that a system is made up of organs, right? We have discussed. So central nervous system is made up of two important organs. One is the brain, second is the spinal cord, right? Central nervous system is made up of two organs. First is the brain, second is the spinal cord. ঠিক আছে? আচ্ছা, now human brain is a delicate part, tissue enclosed in the cranium of skull. আমরা যেটা স্কাল হিন্দিতে বলি খোপড়ি, ঠিক আছে? বনি এনক্লোজার যেটাকে আমরা বলি স্কাল, ঠিক আছে? তার মধ্যে একটা ডেলিকেট পার্ট রয়েছে যেটাকে আমরা বলি ব্রেন। ক্লিয়ার? ব্রেন। তো এই যে আমাদের যে ব্রেন, হিউম্যান ব্রেন ইজ ডিভাইডেড ইনটু থ্রি পার্টস: ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। হিউম্যান ব্রেন কটা ভাগে বিভক্ত? ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। তো আমি এখন ব্রেন নিয়ে আলোচনা করব। ফার্স্টে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। এইখানে স্টুডেন্টস একটা জিনিস মাথায় রাখবে, বলে স্যার ফোর ব্রেন মানে কি? ফোর মানে কি ওই চার মারা ব্রেন? না, ফোর, FORE, ফোর ব্রেন মানে হচ্ছে দা ফার্স্ট পোর্শন অর দা অ্যান্টেরিয়র পোর্শন অফ ব্রেন, প্রথম পার্টটা। ক্লিয়ার? মিড ব্রেন obviously stands for the middle portion of brain and hind brain stands for the back portion of our brain. Clear? আমি এখানে তাও তোমাদের সুবিধার জন্য লিখছি ফ্রন্ট পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে মিড পার্ট, এটা হচ্ছে লাস্ট পার্ট বা ব্যাক পোর্শন। ঠিক আছে, রাইট। এইবার আমি একটু এটাকে ইরেজ করে দিচ্ছি, আমি আরো ডিটেলে এটাকে বলে দিচ্ছি। বোঝা গেল স্টুডেন্টস? ঠিক আছে, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। এবার আমরা আস্তে আস্তে ব্রেনের ডায়াগ্রাম তো আমি তোমাদের, দেখো আমাদের এই চ্যানেলটা, এটা যে পড়ানোর যে চ্যানেলটা, আমরা কিন্তু আমি চেষ্টা করছি যাতে একদম সিম্পল ওয়েতে তোমরা বুঝো। স্টুডেন্টস ক্লাস 10, 11, 12 কমপ্লেক্স করে বোঝানোর আমার কোনো ইচ্ছা নেই, আমি একদম সিম্পল করে বলবো। দেখো এই যদি এই হচ্ছে ব্রেনের, এই হচ্ছে ফোর ব্রেন পার্টটা, ঠিক আছে? পুরো এই পার্টটা ফোর ব্রেন। এইখানে ধরো আমি বলছি এই জায়গাটা হচ্ছে মিড ব্রেন পার্টটা, আর এই পোর্শনটা হচ্ছে হাইন্ড ব্রেন পোর্শনটা। ভালো করে বোঝার চেষ্টা করো। ফোর ব্রেন হচ্ছে সবচেয়ে বড় পার্টটা, ফ্রন্ট পার্টটা। মিড ব্রেন হচ্ছে মিডিয়াম পার্টটা, ঠিক আছে? আর হাইন্ড ব্রেন হচ্ছে
লাস্টের পার্টটা। ঠিক আছে, এবার এই ব্রেনে একটা দেখো এরকম লম্বা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো মিড ব্রেন থেকে শুরু হয়েছে। এই লম্বা স্ট্রাকচারটাকে বলা হয় ব্রেন স্টেম। ইট ইজ দ্য স্টক লাইক স্ট্রাকচার। ঠিক আছে, ঠিক আছে, এইটা হচ্ছে সেই স্ট্রাকচারটা উইথ উইচ দ্য ফোর ব্রেন অর দ্য ব্রেন কানেক্টস উইথ দ্য স্পাইনাল কর্ড। দেখো এরপরেই স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, সেটার ব্যাপারে পরে আসছি। The brain stem is the stalk-like structure which connects our brain with the spinal cord. Stalk-like, stalk মানে লম্বা ডাঁটির মতো, stalk-like structure বোঝা যাচ্ছে? Which connects our brain with our spinal cord. বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? লিখে ফেলো, লিখে ফেলো। ঠিক আছে, ঠিক আছে, বেশ। এবার এবার আরো ডিটেলে যাব, ব্রেনের আরো ডিটেলে যাব। ব্রেন আমি বলেছি তিনটে পার্ট হয়। ফোর ব্রেন, আমি আবার লিখছি মিড ব্রেন। দেখো কনসেপ্টটা বোঝা আসল। হাইন্ড ব্রেন, আর কি কি কোশ্চেন আসতে পারে। এবার ফোর ব্রেনে তোমাকে জিজ্ঞাসা করবে, দে উইল আস্ক হোয়াট আর দ্য পার্টস অফ ফোর ব্রেন। হোয়াট আর দ্য পার্টস অফ ফোর ব্রেন? ফোর ব্রেনের পার্টস হচ্ছে সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফোর ব্রেনের পার্ট। তো এবার আমি ফোর ব্রেনটাকে একটু বড় করে ইয়ে করছি। এই ধরো এটা হচ্ছে ফোর ব্রেন। সেরিব্রাম হচ্ছে ফোর ব্রেনের ম্যাক্সিমাম অংশটা জুড়ে। ঠিক আছে, সেরিব্রাম ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ ফোর ব্রেন অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ আওয়ার ব্রেন অলসো। আমাদের ব্রেনেরও সবচেয়ে বড় অংশের নাম হচ্ছে সেরিব্রাম। এই সেরিব্রামটা কিসের আন্ডারে আছে? ফোর ব্রেনের আন্ডারে। ঠিক আছে, এবার এই সেরিব্রাম, এই পুরো অংশটা সেরিব্রাম ধরো আমি লিখলাম। এই সেরিব্রামটাকে যদি আমি বড় করি, ঠিক আছে, এই সেরিব্রাম দুটো বড় বড় স্ট্রাকচার চেম্বার দিয়ে তৈরি, তাকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার্স। বোঝা যাচ্ছে স্টুডেন্টস? সেরিব্রাল হেমিস্ফিয়ার্স। ঠিক আছে, তুমি যদি এরম ভাবে দেখো এখান দিয়ে, মানে একটা মানুষ হিসেবে একজনকে দেখো, এটা হচ্ছে তার রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা হচ্ছে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, the two cerebral hemispheres are joined together by a nervous tissue, nervous cord like structure that is called corpus callosum. এই দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে জুড়ছে একটা নার্ভাস স্ট্রাকচার, কর্পাস ক্যালোসাম। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এবার যদি তুমি সেরিব্রামটা দেখো, সেরিব্রাল হেমিস্ফিয়ার, তাতে অনেক এরকম জায়গায় জায়গায় না অনেক ফোল্ডস আছে আর রিজেস আছে, মানে গর্তের মতো ঢুকে গেছে অনেক জায়গায় জায়গায়, অনেক ভাঁজ রয়েছে, গর্তর মতো রয়েছে। এগুলোকে বলে সালকাস অ্যান্ড গাইরাস। সালকাস অ্যান্ড গাইরাস এসব কিন্তু সেরিব্রামে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সেরিব্রাল হেমিস্ফিয়ার, কর্পাস ক্যালোজম, সালকাস, গাইরাস। সেরিব্রামের অংশ তুমি যদি দেখো অনেকগুলো লোব আছে। ঠিক আছে, ফ্রন্টাল, টেম্পোরাল, প্যারাইটাল, অক্সিপিটাল লোব। ঠিক আছে, এগুলো এক একটা লোব না, এই ধরো এইটা ফ্রন্টাল, ঠিক আছে, টেম্পোরাল, প্যারাইটাল, অক্সিপিটাল, এই এক একটা লোবের এক একটা কাজ আছে। তোমার অত ডিটেলে যেতে হবে না, তুমি এইটুকু জানো যে তুমি বলবে, ইউ উইল আস্ক মি স্যার হোয়াট আর দ্য ফাংশনস অফ সেরিব্রাম। এই যে আমাদের স্পিচ বলো, হিয়ারিং বলো, থিঙ্কিং বলো, রিজনিং বলো, মেমোরি বলো, আমাদের যে লার্নিং এবিলিটি বলো,
all these are controlled by cerebrum. ঠিক আছে, all these are controlled by cerebrum. ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, তো এবার এটা লিখে নিয়েছো, এটা লিখে নাও, এটা লিখে নাও। আচ্ছা, আমি আবার আমি সেরিব্রামের কিছু মেন পয়েন্টস বলে দিচ্ছি। সেরিব্রাম, লার্জেস্ট পার্ট অফ ব্রেন, ঠিক আছে, lobes present, two cerebral hemispheres present. So two cerebral hemispheres are separated by corpus callosum. Corpus callosum present, সব হয়ে গেল, ঠিক আছে। সালকাস and গাইরাস প্রেজেন্ট। ফাংশন কি? সেন্টার অফ সব রিজনিং, ইন্টেলিজেন্স, স্পিচ, লার্নিং, এটসেট্রা। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, সেরিব্রাম হয়ে গেল। দেখে নাও, দেখে নাও, দেখে নাও, সেরিব্রাম হয়ে গেল। আচ্ছা, ফোর ব্রেনে কি শুধু সেরিব্রামই অংশ? না, আরো দুটো পার্ট আছে। থ্যালামাস, আমি বলেছিলাম থ্যালামাস। এ কি করে? ইট অ্যাক্টস অ্যাজ আ রিলে স্টেশন। এই যে অন্যান্য ব্রেনের অন্যান্য পার্টগুলো যাতে ঠিকমতো কাজ করে সেগুলো কন্ট্রোল করে থ্যালামাস। তারপর স্লিপ, আমাদের কনসিয়াসনেস, এগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে। ব্রেনের বাকি পার্টগুলোর সঙ্গে কোঅর্ডিনেশন মেনটেন করে। অ্যাক্টস অ্যাজ আ রিলে স্টেশন। কনসিয়াসনেস, স্লিপ is controlled. বুঝে যাচ্ছে? বোঝা যাচ্ছে? থ্যালামাস ফোর ব্রেনের পার্ট। কিন্তু থার্ড পার্ট অফ ফোর ব্রেন ইজ হাইপোথ্যালামাস। এই যে ধরো এই সেরিব্রাম, আমি যদি এরকম সেরিব্রাম দেখি, এখানে যদি থ্যালামাস হয়, এখানে যদি থ্যালামাস হয়, এর নিচে একটা পার্ট আছে হাইপোথ্যালামাস মানে থ্যালামাসের বিলো, ঠিক আছে। হাইপোথ্যালামাস মানে, ভালো করে এটা বায়োলজি, বিলো থ্যালামাস, এটা কিন্তু মাথায় রাখবে, বিলো থ্যালামাস, ঠিক আছে, ঠিক আছে। এই হাইপোথ্যালামাস কি করে? আমাদের যে নার্ভাস সিস্টেমকে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের সঙ্গে লিঙ্ক করে। হরমোনাল, এন্ডোক্রাইন সিস্টেম মানে হচ্ছে, পরে আসবো, হরমোনাল সিস্টেমের সঙ্গে লিঙ্ক করে। হরমোন মানে যে কেমিক্যাল যেটা আমাদের সিগন্যালিং এ সাহায্য করে, ঠিক আছে। তো হাইপোথ্যালামাস থেকে কেমিক্যালস বেরোয়, হরমোনস বেরোয়, যেটা গিয়ে আবার আমাদের ব্রেনে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে যার নাম পিটুইটারি গ্ল্যান্ড, সেটাকে কন্ট্রোল করে। আর এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে অনেক হরমোন বেরোয়, ঠিক আছে। তো হাইপোথ্যালামাস ইজ দ্য কন্ট্রোলিং সেন্টার ফর পিটুইটারি। হাইপোথ্যালামাস থেকে একটা কেমিক্যাল বেরোয়, হরমোন বেরোয়, যে গিয়ে আবার পিটুইটারি গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করে। ক্লিয়ার? তাহলে হাইপোথ্যালামাস বলতে পারো আমাদের অনেক হরমোনসকে কন্ট্রোল করে। হাইপোথ্যালামাস ইজ দ্য হাঙ্গার সেন্টার। আমাদের খিদে পেলে কোন সেন্টারটা, ব্রেনের কোন সেন্টারটা অ্যাক্টিভেটেড হয়? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস ইজ দ্য থার্স্ট সেন্টার। আমাদের জল তেষ্টা পেলে কোন সেন্টারটা অ্যাক্টিভেটেড হয়? হাইপোথ্যালামাস, ঠিক আছে। আমি তাহলে লিখছি কন্ট্রোলস পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে সেই গ্ল্যান্ড, পরে পড়বে, যার থেকে প্রচুর হরমোন বেরোয়, সেটাকে দেখো কন্ট্রোল করছে হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্ল্যান্ডটাও কিন্তু ব্রেনেই আছে, কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোনগুলোকে বেরোতে গেলে এই হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভেট করতে হবে। হাইপোথ্যালামাস পিটুইটারিকে বলে এবার তুমি হরমোন বের করো। তার মানে হাইপোথ্যালামাসের ভূমিকাটা বুঝতে পারছো? কন্ট্রোলস পিটুইটারি গ্ল্যান্ড, কন্ট্রোলস হাঙ্গার,
কন্ট্রোলস থার্স্ট। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আর একটা জিনিস, ব্রেনে এই তাহলে ফোর ব্রেনের ব্যাপার হলো সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর একটা জিনিস মাথায় রাখবে, আমাদের ব্রেন যেটা, এই যে ধরো এটা ব্রেন, ইট ইজ এনক্লোজড বাই স্কাল, ক্রেনিয়াম অফ স্কাল। এই ব্রেনের ওপরে না একটা কভারিং থাকে যার নাম হচ্ছে মেনিনজেস। একটা মেমব্রেনাস কভারিং সারাউন্ডস আওয়ার ডেলিকেট ব্রেন উইচ ইজ কল্ড মেনিনজেস। এবার তুমি যদি বলো আচ্ছা এই মেনিনজেস কি দিয়ে তৈরি? মেনিনজেস ইটসেলফ তিনটে মেমব্রেন দিয়ে তৈরি, ঠিক আছে? বাইরেরটা হচ্ছে ডুরাম্যাটার, ভেতরেরটা হচ্ছে অ্যারাকনয়েড, তার একদম নিচের মেমব্রেনটা হচ্ছে, কভারিংটা হচ্ছে পিয়া মাটের। আচ্ছা এটা লিখলে ফোর ব্রেন। আচ্ছা আচ্ছা আমি ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এই যে এই তো ব্রেন, দেখো ভাই আমি আঁকা ঠাকা তো এত ভালো পারি না। এই যে স্কাল, এই যে ব্রেনকে যে মেনিনজেস কভার করছে না, এই মেনিনজেসটা আবার তিনটে মেমব্রেন দিয়ে তৈরি। আমি এখানে একটু বড় করে লিখছি, ডুরা মাটের, মিডল মেমব্রেনটা হচ্ছে আরাকনয়েড, আর লাস্টেরটা হচ্ছে পিয়া মাটের। এই পিয়া মাটের ভেতরে হচ্ছে ব্রেনটা, ঠিক আছে? এখানে ব্লাড ব্রেন ব্যারিয়ারও আছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এইখানে একটা ফ্লুইড থাকে which is present inside the brain, that is called cerebrospinal fluid. cerebrospinal fluid ব্র্যাকেটে বলে সিএসএফ। এ কি করে? এ যাতে ব্রেনটা না এই এই যে স্কাল, শক্ত স্কাল, বনি স্কালের সঙ্গে ধাক্কা লেগে না যায়, এটাকে ফ্লোটিং রাখে, বালিশের মতো কাজ করে এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা। ইট অ্যাক্টস টু প্রোটেক্ট দ্য ব্রেন। মেনিনজেস অ্যাক্টস টু প্রোটেক্ট দ্য ব্রেন, ঠিক আছে? তাহলে মেনিনজেস, ডুরামাটের, আরাকনয়েড, পিয়া মাটের। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আর একটা জিনিস ব্রেনের, ব্রেনে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন তো বলছি, যেরকম ফোর ব্রেনটা ডিসকাস হয়ে গেছে। নাও উইল কন্টিনিউ উইথ মিড ব্রেন অ্যান্ড হাইন্ড ব্রেন। ব্রেন হ্যাজ সাম গ্যাংলিয়া সেলস, right, which are collection of nerves, right? আরেকটা আমরা সেই পড়েছিলাম না নার্ভাস সিস্টেমে, যে নার্ভাস সিস্টেমে নিউরন সেলস থাকে, তাছাড়া থাকে নিউরোগ্লিয়াল সেলস, ঠিক আছে? আর একটা জিনিস থাকে যেটা হচ্ছে হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, ঠিক আছে? গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটারটা হচ্ছে কালেকশন অফ অ্যাক্সনস। নিউরনের যে অ্যাক্সন, অনেকগুলো অ্যাক্সন জুড়ে তৈরি করে হোয়াইট ম্যাটার। আর গ্রে ম্যাটার ইজ আ কালেকশন অফ সেল বডি অ্যান্ড ডেনড্রনস, ঠিক আছে? এইগুলো না একসাথে একসাথে এরকম ব্রেনের মধ্যে দেখা যায়, পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দেখা যায়। এটা মাথায় রাখবে, ইনসাইড দ্য ব্রেন, এই সেরিব্রামে বলতে পারো বা ব্রেনে বলতে পারো, দ্য হোয়াইট ম্যাটার ইজ ইনসাইড অ্যান্ড দ্য গ্রে ম্যাটার ইজ অ্যাট দ্য আউটার লেয়ার, ঠিক আছে? এটা মাথায় রাখবে স্টুডেন্টস, এটা কিন্তু আসে। Inside the brain, the white matter is inside in the inner portion of the brain, while the gray matter is out at the outer portion of brain. যখন আমি স্পাইনাল কর্ড বলবো, এই ব্রেন হয়ে গেলে স্পাইনাল কর্ড যখন বলবো, সেখানে দেখবে উল্টোটা। হোয়াইট ম্যাটার ইজ at the outer portion of spinal cord, gray matter is at the inner portion of spinal cord, ঠিক আছে? আমি হোয়াইট ম্যাটার মেড অফ অ্যাক্সনস, এটুকু জেনে রেখে দাও, এই কনসেপ্টটা মাথায় রেখো। গ্রে ম্যাটার মেড অফ সেল বডিজ অ্যান্ড ডেনড্রনস, ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? আমি ইরেজ করছি, ইরেজ করে দিলাম, ইরেজ করে দিলাম, ঠিক আছে? আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি, in brain white matter is at the inner portion and
the gray matter is at the outer portion আর in spinal cord white matter ঠিক উল্টোটা is at the outer portion and gray matter is at the inner portion. এখন অনেক কিছু ডিসকাশন হয়ে গেল, ফোর ব্রেন ডিসকাশন হয়ে গেল, ব্রেনের পুরো ব্যাপারটা ডিসকাশন হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি মিড ব্রেনে, এর বোঝা গেল। এবার আমরা ডিসকাস করব, চলে আসছি মিড ব্রেনে। ঠিক আছে স্টুডেন্টস, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? মিড ব্রেন, মিড ব্রেনের অংশটা ছোট অংশ আমাদের ব্রেনের, ওটা মেনলি আমাদের হিয়ারিং আর ভিশন কন্ট্রোল করে। স্মল পার্ট মেনলি কন্ট্রোলস হিয়ারিং অ্যান্ড ভিশন। আমি বোঝাতে পারছি? বোঝাতে পারছি? বোঝাতে পারছি? ঠিক আছে, মিড ব্রেন হয়ে গেল। ঠিক আছে, এইবার হচ্ছে হাইন্ড ব্রেন। Hind brain is the back portion of brain, the last portion of brain, যেখানে ব্রেন শেষ হচ্ছে। হাইন্ড ব্রেনের পরেই কিন্তু স্পাইনাল কর্ড শুরু হচ্ছে। ঠিক আছে, হাইন্ড ব্রেনের কি কি অংশ? পন্স, সেরিবেলাম অ্যান্ড মেডুলা অবলঙ্গাটা বা মেডুলা। ঠিক আছে, আমি এটাকে ইরেজ করছি, এটা লিখে নাও। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, এদের নাম আছে কিন্তু। আর এটার নাম হচ্ছে প্রোজেনসেফেলন, মিড ব্রেনের হচ্ছে মেসেনসেফেলন, হাইন্ড ব্রেনের হচ্ছে রম্বেনসেফেলন। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, এবার হাইন্ড ব্রেনে আসছি, পন্স। এইবার এই দেখো, আমি ডায়াগ্রামটা যেটা করেছিলাম, এই যে এইটা হচ্ছে ধরো ফোর ব্রেন, আমি যদি এরকম করেছিলাম, এইখানে করেছিলাম মিড ব্রেন, মনে আছে? এই যে এখান থেকে স্টক আসছে, এইটুকু হচ্ছে পন্স, আর এই জায়গাটা হচ্ছে মেডুলা, আর এইখানে আছে সেরিবেলাম, আর এইখানে এই মেডুলাতে ব্রেন শেষ হচ্ছে, স্পাইনাল কর্ড শুরু হচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা ফোর ব্রেন হয়ে গেছে, মিড ব্রেন হয়ে গেছে, হাইন্ড ব্রেন। আর এইটাকে বলেছিলাম, এই দেখো, এই মিড ব্রেন, পন্স, মেডুলা মিলে তৈরি হয়েছিল ব্রেন স্টেম। এই যে দেখো স্টেম, এই ডাটির মতো অংশটা, মনে আছে বললাম? আচ্ছা, আর সেরিবেলামটা এটা এই দিকটায়। ঠিক আছে, মিড ব্রেন হয়ে গেছে, ফোর ব্রেন হয়ে গেছে, এবার হাইন্ড ব্রেন, পন্স। ঠিক আছে, পন্স কি করে? ওই কনসিয়াসনেস, স্লিপ, এগুলো কন্ট্রোল করে, অ্যাওয়ারনেস। ঠিক আছে, এইগুলো কন্ট্রোল করে। সেরিবেলাম, এই অংশটা হচ্ছে সেরিবেলাম। স্টুডেন্টস রিমেম্বার, সেরিবেলাম ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ আওয়ার ব্রেন। তখন প্রশ্ন হবে, উইচ ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ আওয়ার ব্রেন? সেরিব্রাম। আচ্ছা, তোমাদের কিন্তু গুলিয়ে যায় সেরিব্রাম, সেরিবেলাম। আরে ভাই, সেরিব্রাম ফোর ব্রেনের গল্প বলছি আমি, ফোর ব্রেনের পার্ট, আর সেরিবেলাম হাইন্ড ব্রেনের পার্ট, এটা মাথায় রাখবে। সেরিব্রাম ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ ব্রেন, সেরিবেলাম ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ ব্রেন। সেরিব্রাম কি কাজ করে? ইন্টেলিজেন্স, রিজনিং, এই সব কিছু, স্পিচ, হ্যাঁ, লার্নিং, এইগুলো সব কন্ট্রোল করে। আর সেরিবেলাম কি করে? যাতে আমরা চলতে চলতে এরকম টাল না খেয়ে যাই। আমরা যখন চলছি, আমাদের একটা একদম নর্মাল ওয়েতে চলছি, পশ্চার, ব্যালেন্স সব তো মেনটেন, আমরা চলতে চলতে কি উঠে পড়লাম না, এটা যাতে না হয়, ব্যালেন্সটা মেনটেন করে সেরিবেলাম, এই পশ্চারটা মেনটেন করে সেরিবেলাম। তুমি যখন সাইকেল চালাচ্ছ, সাইকেল চালাতে চালাতে কি পড়ে যাচ্ছ? ব্যালেন্স আছে তো, সেটা মেনটেন করে সেরিবেলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তুমি যখন দৌড়চ্ছ, তখনও তো একটা ব্যালেন্স আছে, সেটা মেনটেন করে সেরিবেলাম। Cerebellum maintains balance and posture of our body. Cerebellum maintains the equilibrium of our body. Cerebellum, second largest part of brain,
মেনটেন্স ব্যালেন্স পশ্চার অফ আওয়ার বডি। ভালো করে দেখো, ভালো করে দেখো। মেনটেন্স ইকুইলিব্রিয়াম অফ বডি। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? সেরিবেলামেরও সেরিবেলার হেমিস্ফিয়ার আছে, এই আছে তাই আছে, আমি অত ডিটেলে যাচ্ছি না, দরকারও নেই। এইটা মাথায় রাখবে, সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ ব্রেন আর পার্ট অফ হাইন্ড ব্রেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পন্স আমি বলে দিয়েছি। আমি তোমাদের সুবিধার জন্যই, জানো তো, এটা আমি ড্রয়িংটা ইরেজ করছি না, এখানে আমি লিখছি পন্স কন্ট্রোলস স্লিপ, কন্ট্রোলস অ্যাওয়ারনেস, আর একটা জিনিস কন্ট্রোল করে, কন্ট্রোলস রেসপিরেশন। এটা মাথায় রাখবে, পন্স মানেই মনে রাখবে রেসপিরেশন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর লাস্টে আমাদের ব্রেনের আর একটা পার্ট, হাইন্ড ব্রেনের লাস্ট পার্ট, সেটা হচ্ছে মেডুলা, শেষ ভাগ, যেখানে ব্রেনের গল্প শেষ হলো, স্পাইনাল কর্ডের গল্প শুরু হলো। হ্যাঁ, ব্রেনের গল্প শেষ হলো মেডুলাতে, নোটে গাছটি মুড়ালো, স্পাইনাল কর্ডের গল্প শুরু হলো। একে বলে মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা is the last structure of brain where the brain ends and the spinal cord starts. ছবি দেখেই বোঝা যাচ্ছে এই মেডুলা। এই মেডুলা কন্ট্রোলস অল দ্য ইনভলেন্টারি অ্যাকশনস অফ আওয়ার বডি। ইনভলেন্টারি অ্যাকশনস মানে যেগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, যেগুলো আমাদের কন্ট্রোলে নেই। যেমন ভমিটিং, বমি করা আমাদের কন্ট্রোলে, সোয়ালোয়িং কন্ট্রোলে না, হার্টবিট কন্ট্রোলে, রেসপিরেশন রেট কন্ট্রোলে, ব্লাড প্রেশার কন্ট্রোলে, এগুলো আমাদের কন্ট্রোলে নেই। অল দিজ ইনভলেন্টারি অ্যাকশনস আর কন্ট্রোলড বাই মেডুলা। ঠিক আছে, আমি এইখানে লিখে দিচ্ছি, এই যে ভমিটিং কন্ট্রোলে মেডুলা, লাস্ট পার্ট অফ ব্রেন কন্ট্রোলস অল involuntary actions like breathing, vomiting, heart rate, etc. respiration যা বলবে। ঠিক আছে, ঠিক আছে। আমি এটাও বলেছি আর লিখলাম না, মেডুলা ইজ দ্য পার্ট যেখানে ব্রেন শেষ হচ্ছে, স্পাইনাল কর্ড শুরু হচ্ছে। এই হচ্ছে ব্রেনের পুরো গল্প। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, ব্রেন আর স্পাইনাল কর্ড দিয়ে তৈরি, ব্রেনের গল্প এখানে শেষ হলো। এবার আমরা স্পাইনাল কর্ডের কথা ছোট্ট করে বলে দেবো। ক্লিয়ার? ক্লিয়ার? এটা বোঝা গেল? এবার লাস্ট আমরা আসছি স্পাইনাল কর্ড। এই সব আমি ইরেজ করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে বলবে, কমেন্ট বক্সে দেবে, বারবার বলছি কমেন্ট বক্সে দেবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু শেষের মুখে। এবার হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড, এই যে ব্রেন করলাম, এই ব্রেন যেখানে শেষ হলো, এই এটাকে বলছি স্পাইনাল কর্ড। এটা একটা নার্ভাস টিস্যু, ঠিক আছে, লম্বা মতো, যেটা এক্সটেন্ডস ফ্রম দ্য ব্রেন। আর আমাদের ভার্টিব্রাল কলমের যে সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, সেকেন্ড থার্ড লাম্বার ভার্টিব্রা অবধি গেছে এই স্পাইনাল কর্ডটা। এই ধরো আমাদের ভার্টিব্রাল কলম, এই ধরো আমাদের ভার্টিব্রাল কলম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, স্যার স্পাইনাল কর্ড আর ভার্টিব্রাল কলম কি এক? না রে ভাই, স্পাইনাল কর্ড ভার্টিব্রাল কর্ড ভেতর দিয়ে গেছে, একটু এক্সটেন্ড হয়েছে। ঠিক আছে, ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিস, এগুলো আমাদের ভার্টিব্রা। ওই লাম্বার ভার্টিব্রা অবধি স্পাইনাল কর্ডটা গিয়ে শেষ। স্পাইনাল কর্ড থেকে আমাদের যেমন ব্রেন থেকে বেরিয়েছে ক্রেনিয়াল নার্ভস, ঠিক আছে, তেমনি স্পাইনাল কর্ড থেকে বেরিয়েছে স্পাইনাল নার্ভস। স্পাইনাল কর্ড কি করে? স্পাইনাল কর্ড ব্রেনের সঙ্গে আমাদের বডির কমিউনিকেশনটাকে ঠিক রাখে। ব্রেনের সিগন্যালগুলো স্পাইনাল নার্ভসের মাধ্যমে বডিতে পৌঁছে দেয়। এর পরের দিন আমি একটা চ্যাপ্টার পড়াবো রিফ্লেক্স অ্যাকশন। সেই রিফ্লেক্স যেটা খুব অটোমেটিক, তাড়াতাড়ি হয়,
আমাদের কিন্তু ভাবনা চিন্তার আগে, যেমন ওই যে গরম জলে হাত দিলে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিয়ে, এটা একটা রিফ্লেক্স অ্যাকশন, যেটার জন্য ব্রেনের অত ভাবনা চিন্তা লাগে না, সেই অ্যাকশনটা করে স্পাইনাল কর্ড। রিফ্লেক্স অ্যাকশন ইজ ডান বাই স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড is basically the connection between brain and the rest of the body parts. Reflex action is controlled by spinal cord. বোঝা যাচ্ছে? স্পাইনাল কর্ড ব্রেনের নিউরন, অন্যান্য নিউরনগুলোকে মাসেলস, মোটর রেসপন্স, আমাদের যে মাসেল রেসপন্স সেগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। ঠিক আছে? স্পাইনাল করে স্যার ব্রেনে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আছে, স্পাইনাল কর্ডে কি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড নেই? হ্যাঁ রে ভাই আছে। Spinal cord is also bathed with a fluid called CSF, cerebrospinal fluid. ঠিক আছে? বোঝা যাচ্ছে? এই হচ্ছে স্পাইনাল কর্ডের মোটামুটি গল্প। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলে দিচ্ছি, আরেকবার রিপিট করে দিচ্ছি, হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার। ব্রেনের মধ্যে হোয়াইট ম্যাটার ভেতরে ছিল, গ্রে ম্যাটার বাইরে ছিল। আর স্পাইনাল কর্ডের মধ্যে উল্টোটা, হোয়াইট ম্যাটার বাইরে, গ্রে ম্যাটার ভেতরে। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখতে হবে। আর কনসেপ্ট বোঝো। আরে হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার কি, কেন? হোয়াইট ম্যাটার অ্যাক্সন, যেটা হচ্ছে কালেকশন অফ অ্যাক্সন, তাতে অ্যাক্সনস থাকে, নিউরনের যে অ্যাক্সনগুলো একসাথে তৈরি করে হোয়াইট ম্যাটার। অ্যাক্সনের হোয়াইট কালারের জন্য হোয়াইট ম্যাটার বলে। আর গ্রে ম্যাটার হচ্ছে ওই নিউরনের যে সেল বডিগুলো একসাথে হলে সেগুলোকে বলে গ্রে ম্যাটার। ঠিক আছে? আর একটা টার্ম দেখবে, গ্যাংলিয়ন বা গ্যাংলিয়া। গ্যাংলিয়ন আর গ্যাংলিয়া ইজ আ কালেকশন অফ নার্ভ সেলস, একসাথে অনেকগুলো নিউরন জুড়ে তৈরি করে গ্যাংলিয়া, এক একটাকে বলে গ্যাংলিয়ন। ঠিক আছে? তাহলে ব্রেন এন্ডস, স্পাইনাল কর্ড স্টার্টস। ব্রেনে যেমন ক্রেনিয়াল নার্ভস রয়েছে, স্পাইনাল কর্ডেও তেমনি যে নার্ভস গেছে তাকে বলে স্পাইনাল নার্ভস। ঠিক আছে? স্পাইনাল কর্ড লং cylindrical nervous structure that extends up to lumbar vertebra. ঠিক আছে? Spinal cord also contains cerebrospinal fluid. ঠিক আছে? বোঝা যাচ্ছে? আর একটা বলবো, ফাংশন যদি তুমি বলো, কোঅর্ডিনেটস, বেসিক যে কোঅর্ডিনেশন, এই যে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের যে চ্যাপ্টার, এই যে কোঅর্ডিনেশন ব্রেনের সঙ্গে বাকি আমাদের অর্গানদের যে কোঅর্ডিনেশন, সেটা মেনটেন করে স্পাইনাল কর্ড। কোঅর্ডিনেটস ব্রেন উইথ rest of our organs, controls reflex action. বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার তো বলে দিয়েছি। ঠিক আছে? ব্যাস এই গল্প এবার শেষ। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শেষ। এরপর আমরা শুরু করব পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে? ওটা করে রিফ্লেক্স অ্যাকশন করে মোটামুটি নিউরাল পার্টটা শেষ। তারপর আমরা এন্ডোক্রাইন পার্টটায় যাব, হরমোনাল পার্ট। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কোনো কমেন্টস থাকলে, মানে কোনো কিছু ক্লাসেস, কোনো কিছু কোয়ারিজ থাকলে আমার কমেন্ট বক্সে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ।